পিওর কমেডি। কারণ ও আমার আম্মাকে মা ডাকে, আমি আপুমনি ডাকি, কারণ আমাদের বাসায় অন্যান্য যারা সবাই আপুমনি ডাকে। আসলে কনফিউজ হয়ে যেতে পারে না? হ্যাঁ, আমি শুরু থেকে বুঝতাম না যে আচ্ছা আপুমনি। আর আমার আব্বাকে আমি মেট ডাকি, আর আমার আব্বাকে সাধারণত আব্বু কেমন আছো বা গুড মর্নিং আব্বু এরকম। আমি ঘর থেকে বের হয়ে আব্বুকে বলি হোয়াটসঅ্যাপ, আর আব্বু আমাকে ইংলিশে রিপ্লাই দেয় নাথিং মাচ। এটা একদম এটা মানে এভরিডে এইভাবেই দিন শুরু, এভাবে আমাদের দিন শুরু হয়। ওর গুণ এই মুহূর্তে যেটা সবচেয়ে ওর কাজের জায়গায় যদি বলি তাহলে ও ভীষণ মানে শেখার মনোভাবটা তার ভিতরে প্রবল। ও নিজেকে ভীষণ রকমের সব সময় এগিয়ে রাখতে চায় যে আজকের পৃথিবীতে যেটা চলছে সেটা আমার জানতে হবে, শিখতে হবে, এবং সারাক্ষণ সেটা মাঝে মাঝে আমার বিরক্ত লাগছে এত ধৈর্য। মানে আমি তো জানতাম আমার অনেক বেশি ধৈর্য, খাওয়া ঘুম এই জিনিসগুলো খুব নিয়ম মেনে, মানে একেবারে ঘড়ি ধরে করা। লুকায় লুকায় মাঝে মাঝে একটু বিড়ি খাই, ওটাতে ধরা খাইলে তখন পুতুল, আমরা আসলে এই সেগমেন্টে অতিথির দুটো প্রশ্ন নেই আমাকে করার জন্য, তারপরে আমার প্রশ্ন শুরু হয়। পুতুল তো খুবই ক্ষুধার উপস্থাপক, ওর প্রশ্নটা পরে নেই, রেজার প্রশ্ন নেই। আচ্ছা, এনিথিং আপনাকে প্রশ্ন করব আমি। আচ্ছা, আপনি তো পুতুলকে অনেক বছর ধরে চিনেন, তো শুনেছেন যখন বিয়ে হয়েছে, আমাকে তো আজকে প্রথমবারের মতন মিট করেছেন, তো মিট করার আগে আমার ব্যাপারে আপনার কি ধারণা ছিল, এটা আমি খুবই ইন্টারেস্টেড টু নো। আমি খুব ছিলাম, মানে আচ্ছা ছিলাম আসলে রেজার বিষয়ে। আমি ওই বাচ্চু ভাইয়ের ওই টেবিলে অল্পটুকু কথা তো আসলে বোঝা যায় না, প্রেইজ করা। বাচ্চু ভাইয়ের বিষয়টা থাকে কি, মানুষটা এত আপন করে নিতে পারে এত দ্রুত, বাচ্চু ভাই অন্য জিনিস, আর কেউ এই ক্ষমতা নাই। কিন্তু মেলবোর্নে যাওয়ার পর ওই আড্ডাটায় আমি বেসিক্যালি 7 দিনে, বিশ্বাস করো, রেজা সম্পর্কে প্রতিদিনই মানে বিভিন্ন প্রসঙ্গ আসতো ওর রেস্টুরেন্টে বসে, প্রতিদিনই কথায় কথায় উঠতো, এবং মনে হতো না মানুষের সাথে তো মানে আমার খুব প্রিয় মানুষ, ও সংসার করছে আমি জানি না, এবং কাছাকাছি তো থাকি আমরা, তো এটা তো আমার অন্যায় হলো, আমার তখন একটা গিল্টি ফিলিং হলো। তো কোনোভাবেই আসলে আসার পরও হচ্ছিল না, তো সেই থেকে আমি আসলে ওই আসার পর থেকেই তোমাকে মনে মনে খুঁজছি। আচ্ছা, যাক হয়ে গেছে। আর দুইটা প্রশ্ন তো না? আচ্ছা, আমি পুতুলের থেকে আপনার অনেক পরিচয়ের ব্যাপারে শুনেছি, আপনার অনেক রকম স্কিল আছে, আপনার অনেক পরিচয় আছে, তো কোনো একটা যদি ধরেন একটা সময়ের পর আমরা থাকবো না, কিন্তু পরিচয়টা থেকে যাবে আমাদের, আপনার কোন পরিচয়টা থেকে যাক চিরজীবন, এটা আপনি চান? এটা অ্যাজ এ মিউজিশিয়ান, অ্যাজ এ মিউজিশিয়ান, আমার এপিটাফেও লেখা থাকে মিউজিশিয়ান। জি তো, হ্যাঁ, এটা আসলে অন্যরকম ভালো লাগে। আচ্ছা, আমাদেরকে আজকে সামনাসামনি দেখে আমাদের রসায়নটা আপনার কেমন লাগলো? খুব দারুণ। আমিও যেহেতু একজন শিল্পীর সাথেই বসবাস করি, খুব ভালো লাগলো। মানে ফিলোসফিক্যাল বেসিক্যালি রেজাক যেসব কথাবার্তা বললো, তখন মনে হলো যে একটা মেয়ের জীবনে আসলে এর চাইতে বড় বেশি সুখ প্রয়োজন নেই। সত্যি সত্যি, হ্যাঁ। আর দ্বিতীয়টা হচ্ছে যে রেজাও যেটা বলছিল যে অনেকগুলো পরিচয়ের একজন মানুষ, যেহেতু আপনি শিল্পের অনেকগুলো ধারা নিয়ে আপনি কাজ করছেন, সেখানে কোথাও কেউ যদি আপনাকে মিউজিশিয়ান হিসেবে একটু খাটো করে দেখতে চায়, অন্য পরিচয়গুলোর সামনে চলে আসে, সেই ক্ষেত্রে কেমন লাগে? খুবই বিব্রত হই, খারাপ লাগে। আমি তো মানুষ, আমি খুব গতানুগতিক টাইপের মানুষ, টিপিক্যাল বলে আমি খুব এক্সট্রাঅর্ডিনারি হতেও চাই না। আমার ক্ষতি খারাপ লাগে, রাগ লাগে, কারণ আমি মিউজিকটা খুব প্রেস করি, কিন্তু মনে হয় যে না, ওর তো এখানে দোষ নাই। যেমন আমার উপস্থাপক পরিচয়টা খুব বেশি বেড়ে গেছে, খুব বিব্রত হই। আমি শিকাগোতে একটা প্রোগ্রাম করতে গেলাম, ওখানে আমার বন্ধু নিয়ে গেছে, আমার গিটারে আমি নির্মনিহার আমার দু একটা গান টান শোনাবো। ঢোকার পরে একদল ভাবি চলে আসলো, আরে ভাইয়া আপনার শো তো দেখি, জাগোফে আপনি শো করেন, আপনার এই ইউটিউবে শো দেখি, আপনার সাথে আলাদা আড্ডা দেবো, কবে আমার বাসায় আসবেন, মানে ও যে সমস্ত গল্প টল্প শুনবে। আমি স্টেজে এখন নামবো, আমার গিটারটা নিয়ে কেন উঠলাম, এরকম ঘটনা ঘটে। আমি খুবই মানে নন পপুলার জনরায় কাজ করি, আমার খুবই মানে অল্প কিছু শ্রোতা। আমি যতগুলো পুরস্কার পেয়েছি সব সমালোচক পুরস্কার। আমি সুবীর দার অ্যালবামের জন্য সিটিসেল অ্যাওয়ার্ড পাইছি, তারপর ন্যাশনাল পাইছি একটা মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের জন্য।
ন্যাশনাল পাওয়ার পর যেটা হয় আমাদের দেশের যে বড় ক্রাইসিস, 3টা ছবি থেকে আমাকে একদম প্রত্যক্ষভাবে বাদ দেওয়া হয়েছে। খুব পরিচিত প্রডিউসার এবং পরিচালক আমার। তো কারণ কি? কারণ হচ্ছে পরিচালকের বন্ধু বলেছে তার মধ্যে ন্যাশনাল পেয়ে গেছে, ওকে কাজ দেওয়ার দরকার কি? ভেরি মানে ক্রুশিয়াল ক্রুয়েল। এই একই কথা কিন্তু আমি নোমাপার কাছ থেকে শুনছি। নোমাপার বাবা যখন খুব বড় জায়গায় মানে একটা মানে খুব সম্মানিত হয়ে গেলেন, পদক হোক যাই হোক, তারপরে ওনাকে সিন্ডিকেট করছে, সেই আমল থেকে হচ্ছে কিন্তু এইসব বিষয়গুলো। তো বাংলাদেশটা আসলে ওই মোরাল জায়গাটায় পাল্টায়নি। থ্যাংক ইউ। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। তোমাদের কাছ থেকে আসলে গল্প করতেই শুধু ইচ্ছা করছে, শুনতে ইচ্ছে করছে। পুতুল, যেসব কমন প্রশ্নগুলো করি, তোমাদের ভেতরে তোমাদের পরিবারটা যদি একটা সিরিজ বলা হয়, একটা এটা কোন জনরার টিভি সিরিজ? পুতুল, আমাদের পরিবারটা কমেডি, ডার্ক কমেডি না থ্রিলার না অ্যাকশন? একান্নবর্তী তো বটেই, আমরা তো যৌথ পরিবারের খুব। কিন্তু যদি ভাগ করতে বলা হয় মানে কোন ধারার পরিবার, কোন জনরার পরিবার? sort of like a dark comedy, no, comedy pure comedy কারণ ও আমার আম্মাকে মা ডাকে, আমি আপুমনি ডাকি, কারণ আমাদের বাসায় অন্যান্য যারা সবাই আপুমনি ডাকে। ছেলে কনফিউজ হয়ে যেতে পারে না? হ্যাঁ, আমি শুরু থেকে বুঝতাম না যে আচ্ছা আপুমনি। আর আমার আব্বাকে আমি মেট ডাকি, মানে অস্ট্রেলিয়ান একটা টার্ম এটা, মেট। তো আমি আব্বাকে মেট ডাকি। আর আমার আব্বাকে সাধারণত আব্বু কেমন আছো বা গুড মর্নিং আব্বু এরকম। আমি ঘর থেকে বের হয়ে আব্বুকে বলি হোয়াটসঅ্যাপ, আর আব্বু আমাকে ইংলিশে রিপ্লাই দেয় নাথিং মাচ। এটা মানে এভরিডে এভাবে আমাদের দিন শুরু হয়, এভাবে দিন শুরু হয়। এবং বাবাও ঠিক ওর ঢঙেই ওর সঙ্গে বলে। হ্যাঁ, মানে আমি যেভাবে ইংলিশে বলি আব্বা ওইভাবে বলে। তো ফ্যামিলির ভেতরে সবচেয়ে মানে ঢঙ্গি কি, মানে খুব নাগিং করে? খুব আমাদের কন্যা এখন প্রবাবলি হারমোনি। আচ্ছা, ওর বয়স হচ্ছে দেড় বছর। জি, আর হলো রাত জাগার একটা পার্টনার থাকে, সার্কেল থাকে মানে বাচ্চাদের। হ্যাঁ, ওটা দুজন মিলে করেছে। ওটা সাধারণত তো আমাদের দেশে মাই করে, কিন্তু ওকে তো দেখলেন একটু অন্যরকম চিন্তা ভাবনার মানুষ। ওর কথা হচ্ছে না জেগে আমি তোকে সঙ্গ দেব, তো সেটা দুইজন মিলেই করেছে। পুতুলের একটা দোষ একটা গুণ বের করে বলতে হবে। ভেরি কমন কোশ্চেন, তারপর শুনতে ইচ্ছা করে। দোষ গুণ বলতে গেলে ভাই আপনার শো শেষ হয়ে যাবে, কি করব বলেন। এটা তো আর দোষটা ভাবতেছি স্পেসিফিক ভাবে প্রথম যেটা বলতে হয় ওকে প্রেজ করার জন্য এক্সট্রাঅর্ডিনারি এক কথা। এটা ভাঙতে গেলে আসলে সবকিছু একটা প্যাকেজে বলে দিলা দুটো শব্দ, সেটাই। আর দোষ আসলে আমি মনে করি কি ভাই, দোষ বলতে কোনো মানুষেরই না আসলে কোনো দোষ নাই, সবাই ডিফারেন্ট। এটা কিন্তু আসলে সত্যি, কারোরই কোনো ফল্ট নাই, সবাই ডিফারেন্ট। তো ওর যেটা ধরেন আমার সাথে মিলবে না সেটাকে যদি আমি দোষ ধরি, সেটা কিন্তু একটা ঠিক না। বাট যেমন ধরেন অনেক গুছানো, অনেক রুটিন মেনটেন করা একটা মানুষ, যেটা আপনারা হয়তো 18 বছর ধরে দেখছেন, দেখে জানেন। আমি হচ্ছে পুরো উল্টা, যে আরে হবে তো, ও যেমন প্রিপারেশন নিবে, বোর্ডে লিখবে, গুছানো, আরে হয়ে যাবে। এটা ওর গুণ এই মুহূর্তে যেটা সবচেয়ে ওর কাজের জায়গায় যদি বলি, তাহলে ও ভীষণ মানে শেখার মনোভাবটা তার ভিতরে প্রবল। ও নিজেকে ভীষণ রকমের সব সময় এগিয়ে রাখতে চায়, যে আজকের পৃথিবীতে যেটা চলছে সেটা আমার জানতে হবে, শিখতে হবে। এবং সারাক্ষণ সেটা মাঝে মাঝে আমার বিরক্ত লাগছে, এত ধৈর্য, মানে আমি তো জানতাম আমার অনেক বেশি ধৈর্য, কিন্তু হ্যাঁ, কিন্তু এত নিষ্ঠার সঙ্গে সেটা করে সে সকাল থেকে রাত পর্যন্ত। এইটা তার মধ্যে ভীষণ ভালো লাগে, যে তার মানে ভীষণ পরিশ্রমী এবং শেখার আগ্রহটা প্রবল। আর মন্দ দিক যদি বলতে হয়, তাহলে ওই যে ও যেটা বললো যে আমি ভীষণ গোছানো, আর ও একটু এলোমেলো এই অর্থে যে ওর খাওয়া ঘুম এই জিনিসগুলো খুব নিয়ম মেনে, মানে একেবারে ঘড়ি ধরে করা। লুকায় মাঝে মাঝে একটু বিড়ি খাই, ওটাতে ধরা খেলে তখন ঝামেলা। রকস্টাররা একটু হবেই, স্বাভাবিক। না, আমি
বলেই নি যে ধরেন আমি ওকে বলেই নি যে দেখ আজকে শো আছে বা আজকে 2-3টা তো খাবো মনে করিস বলে নি আর কি, মানে বকাটা দিবি জেনে নিস বকা দিবি। পুতুলের অনেকগুলো কারিকুলামে আসলে অভ্যস্ত, একটা বিষয় যদি একটা স্পেসিফিক বিষয় যদি বের করতে বলা হয়, ধরা যাক তোমার অস্ট্রেলিয়ান একটা ফ্রেন্ড আসছে যে আসলে খুব বেশি পরিচয় নেই পুতুলের সাথে, ওর কোন জিনিসটা দেখাতে চাও? গান শোনাতে চাও নাকি ওর শো দেখাতে চাও নাকি বই পড়াতে চাও? এটা অ্যাকচুয়ালি আসলে হয় কি, মানে ওর এতগুলাই স্কিল আছে যে আমি তো মানুষ আমার যে ফ্রেন্ডটা আসছে তার ধরনটা বুঝে আর কি পরিচয়টা করাবো। সে যদি মিউজিকের মানুষ হয়, মানে আই পার্সোনালি আমি তো আসলে তার লেখা ভাবে পড়ি নাই, সো তার রাইটিং ক্যাপাবিলিটি আসলে আমি ওইভাবে হয়তো কখনো যাই না উপলব্ধি করতে পারবো নাকি অডিও বুক থেকে আর কি, কিন্তু তার ভয়েসের ব্যাপারে সিঙ্গিংটা তো 100% সবার আগে আসবে। ইভেন দো শি ইজ আ গ্রেট অ্যাঙ্কার অ্যাজ ওয়েল, সে হোস্ট, এটা আপনারা আরো ভালো দেখেছেন সামনাসামনি আমার থেকে। কিন্তু আমি একটা জিনিস বলবো, সে হচ্ছে যেমন অনেকে বলে না ডিরেক্টরস অ্যাক্টর, সে একটা মিউজিক ডিরেক্টর সিঙ্গার। যদি মিউজিক ডিরেক্টর তার ভয়েসটাকে বের করে আনতে পারে, সে যে কোনো ইস্যু ডেলিভারি দিতে পারবে। অ্যাকুরেসির দিক যেহেতু কম্পোজার পেয়েছে, অ্যাকুরেসির দিক দিয়ে ভয়েস কোয়ালিটিটা একটু ডিফারেন্ট করে। ও অ্যাকচুয়ালি আমার অভ্যাস খারাপ করে দিয়েছে ইন আ ওয়ে, কারণ ওর সাথে কাজ করতে গেলে আমি ওকে জাস্ট একটা জিনিস 2বার বলা লাগে না, ও বুঝে যায়। আর ডেলিভারিটা তো 18 বছরের এক্সপিরিয়েন্স থেকে আসে। আমি সবসময় বলি ওকে কথাটা বলি, এবং আমার ব্যান্ডমেট যে সাকি ব্রহ্মপুত্র বাংলাদেশের, এরা দুইজনেই এতটাই ট্রেন্ড আর স্কিল্ড ভোকালিস্ট যে এদের সাথে কাজ করতে গেলে আসলে পরবর্তীতে খুব ঝামেলা হয়, কারণ এদেরকে আসলে ডিরেকশন ছাড়া এরা ধামাধাম ভয়েস দিয়ে দেয়। তো পুতুল, রেজার কোন বিষয়টা, কোন স্টেজ পারফরম্যান্স স্পেসিফিক ভাবে একটু শুনতে চাই যে এইটা দেখার মতো ছিল? এইটা ওর 2টা ব্যান্ডে 2 রকম ভূমিকায় থাকে। ব্রহ্মপুত্র বাংলাদেশ তো একেবারে মৌলিক গানের নিয়ে ওরা কাজ করে, ধরনটা একটু আলাদা, রক জনরা বলতে পারি। আর শ্র্যাপনেল তো আরেকটু হেভি, শ্র্যাপনেল অনেক হেভি, অনেকটাই হেভি, মানে হেভি মেটাল একটা ব্যান্ড। তো সেখানটাতেও ও তো যথেষ্ট হেভি মেটালের পারফরমেন্স তো আমাদের ধারণাই আছে কেমন হয়। তো ও যখন মঞ্চে থাকে তখন একেবারে সে ভিন্ন রেজা আর কি, এই যে এখন এত বিনয়ী এত নম্র এইটা না, একেবারে নিজের মতন। তো আমি তার ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম যেটা করার পরিকল্পনা আছে সেটার জন্য ভীষণ রকম অপেক্ষায় আছে, কারণ সেখানে তাকে একেবারে নতুনভাবে চিনতে পারবে সকলে। কারণ একটা কম্পোজিশনের মধ্যে, একটা গানের মধ্যে তো গিটার নিয়ে তার সবটুকু দেখানোর কোনো সুযোগ নেই, কিন্তু ইনস্ট্রুমেন্টালগুলো যখন কম্পোজ করছে তখন এক এক মানে অনুভূতিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কারণ শুধুমাত্র ইনস্ট্রুমেন্টালের যে একটা আবেশ, সেটা কিন্তু আবার একটা গানের কম্পোজিশনের চাইতে অনেকটা আলাদা। তো সেখানে কোনো ভাষা নেই, সেখানে কিছু নেই, কিন্তু শুধুমাত্র ওই কম্পোজিশনের মানে মোহে পড়ে আমরা ভেসে যাওয়ার যে ব্যাপারটা, তো সেটা নিয়ে আমার ভীষণ কৌতূহল আছে যে সেখানে তাকে কেমনভাবে পাওয়া যায়।